হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সব ভালো আছো। তো চলো আমরা আজকে যে বিষয়টা পড়াবো, বোর্ডে লিখে দেওয়া হয়েছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল। অ্যাম্পিয়ারের আমরা বদ্ধপথ সূত্র বা অ্যাম্পিয়ারের পরিপথ সূত্র বলবো এটাকে। আমরা এই সূত্রটা আজকে আমরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ম্যাগনেটিজমে এই টপিকটা। প্রত্যেকের রিকোয়েস্ট, মন দিয়ে দেখো। আশা করি লেকচার তোমাদেরকে অসাধারণ লাগবে। তো আজকের যে বিষয়টা আমরা পড়াবো সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে যে টপিকগুলো আমরা কভার করবো, সমস্ত টপিক কভার করব না। আমরা টপিক কভার যেটা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু অ্যাম্পিয়ার সার্কিটাল ল। আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি সেটা আমরা আজকে ইন্ট্রোডাকশন সেই বিষয়ে বলবো। তারপর বলবো স্টেটমেন্ট অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এরপর আছে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে অ্যাম্পিয়ার সার্কিটাল ল এর যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা আমরা দেখবো। এবং এটা এখানে হবে, এটা এখানে হবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশনস অফ অ্যাম্পিয়ার সার্কিটাল ল, यानी অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের প্রয়োগ আমরা দেখব। অনেকগুলো প্রয়োগ আছে, তিনটে প্রয়োগ আছে। আমরা সেই তিনটে প্রয়োগের মধ্যে প্রথম যে প্রয়োগটা দেখব সেটা হচ্ছে যে ডেরিভেশনস অফ ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার। আজকে আমাদের বিষয়বস্তু এতটুকু, ঠিক আছে। আমরা শুরু করি, আমরা পরে যাচ্ছি, দেখা যাক আমরা পরবর্তী স্লাইডে কি আছে। আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল লটা বলি কি, দেখো আমরা বলেছিলাম যে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, সাপোজ ধরো এটা একটা পরিবাহী বা এটা একটা পরিবাহী, যেমন ইচ্ছা হতে পারে পরিবাহী, তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তাহলে পরিবাহীর চারিপাশে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এটা আমাদের ম্যাগনেটিজমের প্রথম লেকচারে আমরা বলা হয়েছিল এবং সে সম্পর্কিত আমরা বাইট-সাভার সূত্র দেখেছিলাম, তাই না। আমরা অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি বলছে আমরা দেখব। দেখো অ্যাম্পিয়ার সার্কিটাল বলছে, অ্যাম্পিয়ার বললেন যে কোনো বদ্ধ লুপ বরাবর চৌম্বকক্ষেত্র বিভেক্টরের রেখা সমাকলন ওই লুপ দ্বারা আবদ্ধ মোট তড়িৎ প্রবাহের মিউ0 গুণের সমান। আশা করি বুঝতে পারি না, বলি। দেখো আমরা বলেছিলাম যে কোনো লুপের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, কোনো একটা লুপের মধ্যে দিয়ে যদি সাপোজ ধরো লুপ বা আমরা যদি বলি কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয় তার চারিপাশে একটা চৌম্বকক্ষেত্র তৈরি করে, আমরা এটা দেখেছিলাম। তাহলে এই যে একটা পরিবাহী, একটা কন্ডাক্টর তার চারপাশে চৌম্বকক্ষেত্র তৈরি করছে, ওই চৌম্বকক্ষেত্রের মধ্যে যদি একটা আমরা বদ্ধ লুপ চিন্তা করি, তাহলে আমরা চিন্তা করলাম এরকম একটা বদ্ধ লুপ। আমরা ধরে নিচ্ছি যে চৌম্বকক্ষেত্রের মধ্যে এটা একটা বদ্ধ লুপ, এটা একটা চৌম্বকক্ষেত্রের মধ্যে এটা একটা বদ্ধ লুপ, ঠিক আছে। তাহলে এই বদ্ধ লুপের আমরা দেখতে পাবো যে বদ্ধ লুপের এই যে প্রত্যেকটা পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এই পয়েন্ট, এই যে প্রত্যেকটা পয়েন্টে আমরা যদি বি ভেক্টর এবং ডিএল ভেক্টর নিই, মানে আমরা জাস্ট একটা পয়েন্টে দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা ধরে নিচ্ছি যে বদ্ধ লুপে একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা পয়েন্ট, আমরা কতগুলো পয়েন্ট নিচ্ছি। আমরা এই পয়েন্টে ধরে নিচ্ছি ম্যাগনেটিক ফিল্ড, এই পয়েন্টে হচ্ছে বি ভেক্টর এইদিকে, আর এদিকে আমরা ডিএল, আমরা এখন একটা ডিএল এলিমেন্ট নিচ্ছি। ধরো লুপটা এই বরাবর যাচ্ছে, আমরা লুপটাকে আমরা এইভাবে ঘুরছি, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যেদিকে ঘুরছি লুপে সেদিকে ডিএল ধরবো, তাহলে আমরা ডিএল ভেক্টর হচ্ছে লুপে এই বরাবর, এই পয়েন্টে একটা ডিএল টানলাম। বা আমরা এটাকে এভাবে ভাবতে পারি যে এই পয়েন্টে যদি ডিএল টানি, সাপোজ ধরো আমরা এভাবে নিচ্ছি, বিটাকে আমরা এভাবে ধরে নিলাম, বিটাকে আমরা এইভাবে নিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। আর ধরলাম এই পয়েন্টে বি ভেক্টর এই বরাবর কাজ করছে, আর এখানে ডিএলটা আমাদের ডিএলটাকে আমরা ধরে নিচ্ছি এটা একটা ডিএল। তো ধরে নিচ্ছি ডিএলটা, এটা হচ্ছে আমাদের ডিএল, ওকে। এই এলিমেন্ট এটা হচ্ছে ডিএল, কোন পয়েন্টে, এই পয়েন্টে। তাহলে ডিএল এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা এটাকে এইভাবে নিয়ে নিচ্ছি, একটু বড় করে নিয়ে নিচ্ছি। তাহলে এই ডিএল ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ ধরে নিচ্ছি আমরা থিটা, কত, থিটা এখানে। তাহলে যদি ডিএল আর বি ভেক্টর মধ্যবর্তী কোণ এই পয়েন্টে থিটা, সিমিলারলি একটা এই পয়েন্টে আমরা ধরে নিচ্ছি এই যে বদ্ধ পয়েন্ট, এই পয়েন্টটায় সমস্ত পয়েন্টে আমরা বি ভেক্টর আর ডিএল ভেক্টর নিয়ে নিচ্ছি। সমস্ত পয়েন্টে, লুপের প্রত্যেকটা পয়েন্টে বি ভেক্টর আর ডিএল ভেক্টরের আমরা যদি সাম করি, আর সাম কি করবে সেটা ইন্টিগ্রেশন। তাহলে আমরা যদি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর কোন একটা পয়েন্টে এই মানটা ইন্টু তার যদি আমরা ইন্টিগ্রেশন নিই, ইন্টিগ্রেশন মানে হচ্ছে প্রত্যেকটা এই লুপের প্রত্যেকটা পয়েন্টে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর নিচ্ছি, তাহলে তার যে সামেশনটা, তার যে ইন্টিগ্রেশন,
এটা হচ্ছে ক্লোজ লুপ। ধরো আমরা বলছি এটা হচ্ছে সি ক্লোজ পাথ, এটা হচ্ছে ক্লোজ লুপ, একটা লুপ, বদ্ধ লুপ, তার জন্য সি দিচ্ছি। আর ইন্টিগ্রেশনে কি করে, ইন্টিগ্রেশন মানে হচ্ছে আমরা বলেছিলাম ইন্টিগ্রেশন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ভ্যালুগুলোকে যোগ করে। তাহলে বি ডট ডিএল মানে হচ্ছে এই যে বি ডট ডিএল মানে কোন একটা পয়েন্টে বি ডট ডিএল বের করছি, এবং তার যদি ইন্টিগ্রেশন নেওয়া মানে হচ্ছে প্রত্যেক লুপের সমগ্র অংশে বি ডট ডিএল নিচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই পয়েন্টে ধরো এই পয়েন্টে বি এর মান আমরা বলছি বি এর মান আর ডিএল এর মান ধরো অ্যাঙ্গেলটা থিটা আছে 30 ডিগ্রি, এই পয়েন্টে ধরো হচ্ছে 60 ডিগ্রি, থিটা 2 বলছি এটাকে 60 ডিগ্রি। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে থিটার মানটা দেখা আলাদা আলাদা হতে পারে, আবার কোথাও কোন কোন পয়েন্টে থিটার মানটা একও হতে পারে। এক্ষেত্রে আমরা বলতে চাইছি যে কোনো কোনো পয়েন্টে বি এর মানটা চেঞ্জ হতে পারে, বি এর মান এবং থিটা এটা চেঞ্জ হতে পারে, সব পয়েন্টে যে একই হবে তার কোনো মানে নেই। তাহলে ওই লুপে কতটা কারেন্ট আছে সেটা কত হয়ে যায় বলা হচ্ছে, ধরো আমরা ধরে নিচ্ছি যে লুপে যে কারেন্টের মান, আমরা একটা কারেন্ট এভাবে ধরে নিচ্ছি যে বদ্ধ লুপে এদিকে কারেন্ট যাচ্ছে I1 আর একটা কারেন্ট নিচে নামছে সেটা হচ্ছে I2, এবং আউটসাইড একটা আউটসাইড কারেন্ট আছে সেটা আমরা বলছি I3। আউটসাইড কারেন্ট কত আছে একটা ধরে নিচ্ছি, আউটসাইড কারেন্ট সেটা আছে লুপের বাইরে একটা কারেন্ট আছে I3। তাহলে কি বললেন উনি, বললেন যে বদ্ধ লুপে মোট কতটা কারেন্ট আছে সেটা হচ্ছে কোনো বদ্ধ লুপ বরাবর চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের রেখা সমাকলন, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বি ভেক্টরের রেখা সমাকলন। আমরা এটা এভাবে বলবো, এভাবে পড়বো, কিভাবে পড়বো, ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, এটা হচ্ছে বি এর রেখা সমাকলন, বি এর রেখা সমাকলন কোথায়, এই পুরো লুপে। সেটা কার সঙ্গে সমান হয়ে যায়, ওই বদ্ধ পথে কতটা কারেন্ট আছে তার সঙ্গে সমান হয়ে যায়। সেটা লিখবো মিউ জিরো, আমরা সেটাকে এটাকে লিখতে পারি, আমরা এটা কিছুটা এদিকে নিয়ে নিচ্ছি জায়গাটাকে। তাহলে আমরা এটা যেটা লিখবো সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, মানে সমগ্র লুপে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর আমাদের ইন্টিগ্রেশনটা, সেটা হয়ে যায় ওই লুপে কারেন্টের মান, ওই লুপে মোট কারেন্ট কতটা আছে সেটা হচ্ছে আই এনক্লোজড। আই এনক্লোজড মানে হচ্ছে ইএনসিএলওএসিডি, ইনক্লোজড মানে হচ্ছে যে ওই বদ্ধ লুপ দ্বারা কতটা কারেন্ট আছে, ওই বদ্ধ লুপে কতটা কারেন্ট আছে। এখন আমরা দেখতে পাচ্ছি যদি উপর থেকে দেখি, দেখো তাহলে উপর থেকে যদি দেখি তাহলে এই কারেন্টটাকে আমরা বলবো ডট। ধরো আমরা বলছি এটাকে আর একটা কারেন্ট ধরে নিচ্ছি, আর একটা কারেন্ট হচ্ছে সাপোজ ধরো আর একটা কারেন্ট আমরা I3 কে আমরা এভাবে ধরে নিচ্ছি, এই লুপের একটা কারেন্ট আছে I3, আর লুপের আরেকটা বাইরে একটা কারেন্ট আছে সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে I4 ধরে নিই, এটা হচ্ছে I4 আর এটা হচ্ছে আমরা বলছি যে I5, এটা হচ্ছে আমাদের I5। তাহলে আমরা এই কারেন্টটাকে আমরা এইভাবে নিয়ে নিচ্ছি, আমরা যেরকম আছে সেটা দেখে নিই। তাহলে আর একটা কারেন্ট আমরা বললাম এই লুপের বাইরে আছে সেটা হচ্ছে এই দিকে, সেটা হচ্ছে I4, আর একটা কারেন্ট আছে সেটা হচ্ছে উপর দিকে যাচ্ছে I5, ঠিক আছে। তাহলে এই লুপে দেখো তিনটা কারেন্ট আমাদের লুপের ভেতরে আছে সেটা হচ্ছে I1 I2 I3, আর লুপের বাইরে আছে চারটা কারেন্ট I4 এন্ড I5। তাহলে এখানে আই এনক্লোজ বলতে কোন কারেন্টটাকে বোঝানো হচ্ছে, আই এনক্লোজ বলতে বোঝানো হয়েছে লুপে বদ্ধ পথে এই লুপে কতটা কারেন্ট আছে। লুপের বাইরে কারেন্টটাকে ধরা হয় না, লুপের ভেতরে কারেন্টটাকে ধরা হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি যে কারেন্টটা আমরা যদি উপর থেকে দেখি না, আমরা উপর থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি কারেন্টটা কি দেখবো, এই যে লুপের বাইরে বেরোচ্ছে, হ্যাঁ এটা লুপের উপর দিকে যাচ্ছে, তাহলে আমরা যেদিকে যাচ্ছে সেটাকে আমরা ডট বলছি, উপরে কারেন্টটাকে ডট আর নিচের কারেন্টটাকে আমরা বলছি ক্রস, কারণ নিচে নামছে, এটা লুপের নিচে নামছে আর এটা উপরে যাচ্ছে। তাহলে এটাকে ডট বলেছি আমরা, ডট মানে বোঝাচ্ছে যে উপর লুপ থেকে উপরের দিকে আসছে, আর ক্রস মানে লুপ থেকে নিচের দিকে নামছে, এটা ক্রস। তাহলে I2 কারেন্টটা নিচের দিকে লুপের নিচে, I3 কারেন্টটা উপর দিকে তার জন্য ডট, আর I4 আর I5 দেখো I4 কারেন্টটা কি এর নিচে নামছে তার জন্য ক্রস, আর I5 কারেন্ট উপর দিকে যাচ্ছে তার জন্য আমরা বলছি ডট। তাহলে এটা লুপের বাইরে আছে, আর লুপের কোন একটা পয়েন্ট আমরা এখানে ছবিতে দেখেছি, লুপের একটা পয়েন্ট বললাম না, এই একটা পয়েন্ট এখানে, এটা হচ্ছে ডিএল, এই লুপের কোন একটা পয়েন্টে ডিএল, আর বি ভেক্টরের সঙ্গে কতটা অ্যাঙ্গেল করেছে ডিএল আর বি ভেক্টর থিটা অ্যাঙ্গেল করে আছে এই পয়েন্টে, ঠিক আছে। এখন তাহলে আই এনক্লোজ কত হবে, মনে রাখো যে এই কারেন্টটা I1টাকে আমরা ধরবো পজিটিভ, আর I2টাকে ধরবো নেগেটিভ, আর I3 ধরবো আমরা পজিটিভ। তা যেটা উপরে যাচ্ছে সে কারেন্টটাকে পজিটিভ, আর নিচে নামছে সে কারেন্টটাকে আমরা লুপের সেটা নেগেটিভ ধরবো, ঠিক আছে। তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে মিউ জিরো আই এনক্লোজ বলতে গেলে আমরা বলবো I1টা পজিটিভ
I2টা নেগেটিভ আর I3টা হচ্ছে পজিটিভ। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের বদ্ধপদ সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, তাহলে মিউ0টাকে মিউ0টা হচ্ছে আমাদের চৌম্বক ভেদ্যতা, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। মিউ0 হচ্ছে আমাদের শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতা। তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের অ্যাম্পিয়ার সূত্রের অ্যাম্পিয়ার বদ্ধপদ সূত্র। ওকে, বোঝা গেছে আশা করছি। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা, যেটা আলোচনা করলাম তোমাদের সঙ্গে। এরপর বলি যে আউটসাইড কেন কারেন্ট নিলেন না। এই যে আউটসাইড, এই লুপের বাইরে দুটো আউটসাইড কারেন্ট আছে, একটা হচ্ছে I4 একটা I5। দেখো এই লুপের বাইরে দেখা যাচ্ছে, এই লুপের বাইরে একটা কারেন্ট আছে I4 এন্ড I5। তার জন্য কেন চুম্বক ক্ষেত্র আমাদের এখানে তাহলে এই লুপের উপর মনে রাখো যে বাইরের কারেন্টের জন্য এই লুপের কোনো বিন্দুতে যদি আমরা চুম্বক ক্ষেত্র বের করি, তাহলে অবশ্যই কোনো না কোনো একটা পয়েন্টে চুম্বক ক্ষেত্রের মান থাকবে। আমি কি বললাম ভালো করে শোনো এই পয়েন্টটা, যে এই লুপের বাইরে যে কারেন্টগুলো আছে I4 এন্ড I5, এর জন্য কিন্তু লুপের কোন একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের কোন একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান পাবো। কিন্তু যদি দেখি, যদি সমগ্র লুপে আমরা বের করি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, কি বললাম, সমগ্র লুপে যদি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর নিই, তাহলে দেখা যাবে যে আউটসাইড কারেন্টের জন্য ওই বি ভেক্টর ডট ডিএল ভেক্টর আমরা জিরো হয়ে যাবে। টোটালটার কথা বলছি আমরা, টোটাল ইন্টিগ্রেশনটা আউটসাইড কারেন্টের জন্য আমরা যদি বের করি তাহলে সেটা জিরো হয়ে যায়। আমাদের এখানে চিহ্ন প্রথা বলে দেওয়া হচ্ছে, যেটা ডট সেটা কাগজের তল থেকে বাইরের দিকে আসা প্রবাহকে ধনাত্মক ধরা হয়। তো এটাকে বলা হচ্ছে যেটা উপর দিকে যাচ্ছে সেটা আমাদের কি ডট ধরেছি সেটাকে পজিটিভ ধরবো, আর ক্রস কোণটাকে কাগজের তলের ভেতরের দিকে যাওয়া প্রবাহকে ঋণাত্মক ধরবো। তাহলে এটাকে কারেন্টে দেখো, এই কারেন্টগুলো নিচের দিকে যাচ্ছে। ঠিক আছে, নিচের দিকে এই কারেন্টটা নিচের দিকে যাচ্ছে, তার জন্য আমরা মাইনাস ধরেছি, সেটা ঋণাত্মক ধরেছি। আর বাইরের প্রবাহের প্রভাব এখনই বললাম কি, যদি কোনো পরিবাহী লুপের বাইরে থাকে তবে সেই পরিবাহের জন্য আই এন ক্লোজ জিরো হয়, কারেন্টের মানটা তো জিরো হচ্ছে। বা এইভাবে আমরা বলতে পারি যে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল বাইরে কারেন্টের জন্য কত, বাইরে তো লুপের বাইরে কারেন্ট, ধরো আমরা বলছি ধরো একটা লুপ আছে, এই লুপের বাইরে একটা কারেন্ট আছে আই। তাহলে কোন একটা আমরা যদি বের করি এই লুপের প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা বের করি ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল বের করি এই লুপের প্রত্যেকটা পয়েন্টের জন্য বাইরেকার কারেন্টের জন্য, তাহলে আমাদের কারেন্টের মানটা বাইরে কারেন্ট আছে, লুপের ভেতরে কারেন্ট নাই, তাহলে সেটা হয়ে যাবে আমাদের জিরো। যেহেতু লুপে কোনো কারেন্ট ধরে রাখেনি, তাই না, লুপে কোনো কারেন্ট নেই, লুপের ভেতরে কোনো কারেন্ট নেই। আমাদের এটাই বলতে আমরা বলে দিয়েছি এই পয়েন্টটা। আশা করি বুঝে গেছো। নেক্সট আমরা দেখব হ্যাঁ, মনে রাখো খুব গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা, যেটা হচ্ছে যে এই সূত্র সব ক্ষেত্রে সত্য, কিন্তু বি এর মান বের করা সহজ হয় তখনই। মনে রাখো যে আমরা অ্যাকচুয়ালি অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে কি করব, অ্যাম্পিয়ারের সূত্রের সাহায্যে আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধপদ সূত্রের সাহায্যে আমরা যে বি এর মান ক্যালকুলেট করবো, মানে চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করা হচ্ছে মেইন উদ্দেশ্য। এর জন্য লুপটাকে আমাদের এমন হতে হবে, আমরা যে লুপটা কনসিডার করব সেই লুপটা শুধুমাত্র আমাদের এরকম একটা বৃত্তাকার হতে পারে, সার্কুলার লুপ হতে পারে না, এরকম একটা লুপ হতে পারে, আয়তকার লুপ হতে পারে। তাহলে আমরা দেখবো যে লুপটা আমরা যেখানে কনসিডার করব না, যে প্রথমে আমরা যে বদ্ধ লুপটা চিন্তা করব সেই লুপের আইদার বি এর মান কি হতে হবে, বি এর মান শূন্য হতে হবে বা সর্বত্র সমান হতে হবে। বি এর মান প্রত্যেকটা পয়েন্টে, যদি আমরা এটা লুপ বলি তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে বি এর মান কিন্তু সর্বদা একই হতে হবে। যদি এই পয়েন্টে আমরা বি যদি বলি 10 বলি, তাহলে প্রত্যেকটা পয়েন্টে 10 হতে পারে, বা লুপের কোনো পয়েন্টে বি এর মান থাকবে, সেটা জিরো হবে না। হয়তো দেখা যাচ্ছে কোনো একটা অংশে একই পাচ্ছি, আবার কোথাও বি এর মান দেখতে পাচ্ছি আমরা জিরো, কোন অংশে বি এর মান জিরো হতে হবে। এবং আমরা দেখবো ওই অংশে কি হয়, আবার দেখবো যে বি ভেক্টর ডট ডিএল ভেক্টর, তাহলে এটা বি ডিএল আমরা লিখবো cos থিটা। থিটাটা কার মধ্যে অ্যাঙ্গেল, থিটাটা হচ্ছে বি ভেক্টর ও ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ। মনে রাখো
যে ওই যে বদ্ধ লুপটা চিন্তা করবো আমরা, অ্যাম্পিয়ারের যে বদ্ধ লুপটা চিন্তা করবো, সেই লুপের বি ভেক্টর আর ডিএল ভেক্টর মধ্যবর্তী কোণটা আইদার এটা 0 হতে হবে, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হতে হবে, বা থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হতে হবে। এই দুটো মান যে কোনো একটা হতে হবে। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি আর 90 ডিগ্রির মধ্যে থিটার মানটা থাকলে চলবে না, আইদার 0 না 90 ডিগ্রি। মনে রাখো এইটা তোমাকে মাথায় রাখতেই হবে যে বি এর মান যখন ক্যালকুলেট করবো না চৌম্বক ক্ষেত্রের মান, তখন এই নিয়ম ফলো করবো। আইদার বি এর মান কথা শূন্য হতে হবে, বা বি এর মান থাকুক, যদি থাকে তাহলে সর্বত্র সমান হতে হবে। আর বি এর মানটা বি ভেক্টর আর ডিএল ভেক্টরের মধ্যবর্তী 0 ডিগ্রি বা 90 ডিগ্রি হতে হবে। যদি এই নিয়মটা মানে, যদি এই, তাহলে এটাকে বলবো আমরা, এটি উচ্চ মাত্রার প্রতিসাম্য যুক্ত তড়িৎ প্রবাহ বন্টনের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয়ের অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। এখানে লেখা আছে যে উচ্চ মাত্রার প্রতিসাম্য যুক্ত তড়িৎ প্রবাহ বন্টন, মানে যদি আইদার এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে, তাহলে সেটাকে বলবো আমরা উচ্চ মাত্রার প্রতিসাম্য যুক্ত তড়িৎ প্রবাহ। ঠিক আছে, সিমেট্রিক বডির জন্য, সিমেট্রিক কারেন্ট ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক কারেন্ট ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা একমাত্র বি এর মান ক্যালকুলেট করতে পারি। আশা করি বোঝা গেছে। চলো আমরা দেখে নিই যে কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে। প্রথম যেটা আছে, আমরা অসীম লম্বা তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করতে পারবো, সলিনয়েড বের করতে পারবো, এবং টরয়েডের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করব। আজকে যে তোমাদের বিষয়টা আমরা বলতে চাইছি সেটা হচ্ছে, আমরা তো এই অ্যাম্পিয়ার বদ্ধপথ সূত্র পুরো আলোচনা করলাম। সূত্রটা কি, তার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, আমরা তার অ্যাপ্লিকেশন দেখব। আজকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখব সেটা হচ্ছে আমাদের দেখে প্রয়োগ নাম্বার 1। এটা হচ্ছে প্রয়োগ, অ্যাপ্লিকেশন করাচ্ছি। কি প্রয়োগ? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র ব্যবহার করে একটি দীর্ঘ ঋজু পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের জন্য পরিবাহীর বহিস্থ পৃষ্ঠে এবং অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের রাশিমালা। আমি বলতে চাইছি যে দেখো, আমরা এরকম একটা পরিবাহী নিচ্ছি, সিলিন্ডার টাইপের পরিবাহী, ও তো পরিবাহী স্ট্রেট দীর্ঘ রিজু। হ্যাঁ, এটা কিন্তু আমাদের অসীম পর্যন্ত বা অনেক লম্বা ভাবতে পারি, দীর্ঘ ভাবতে পারো তুমি। এটাকে আমরা এইভাবে যাচ্ছি, এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, সেটা আমরা বলছি আই। এর মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে? আই। এরকম একটা পরিবাহের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে, তার চারিপাশে চৌম্বক ক্ষেত্রের মান ক্যালকুলেট করতে হবে। এখন আমরা কি করলাম, তাহলে আমরা যে ব্যাসার্ধ, আমরা ধরো এটার ব্যাসার্ধ বলছি, আমরা এটার ব্যাসার্ধকে ধরে নিচ্ছি। এই যে ব্যাসার্ধ, এটা হচ্ছে ব্যাসার্ধ এ। ব্যাসার্ধ কত? এ। বা এখানে বলতে পারি আমরা এই মানটা হচ্ছে এ। এর মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই। তাহলে আমরা বহিস্থ, প্রথম যে পয়েন্টটা আছে দেখো, বহিস্থ কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে, মানে এটার মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে আই, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি করবে। তাহলে বহিস্থ কোনো বিন্দুতে আমরা বি এর মান ক্যালকুলেট করব। তাহলে আমরা ধরেছি যে পয়েন্টটা এই হচ্ছে সেই পয়েন্ট। তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে আমরা এটা মুছে ফেলি, তাহলে কি সুবিধা হয়? চলো আমি দেখাচ্ছি। আমরা এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড বের করবো, ঠিক আছে? It's okay. আমরা এখান থেকে দূরত্ব মেজার করছি। ওকে, আমরা এই দূরত্ব না, এখান থেকে দূরত্ব হচ্ছে, আমরা বলছি এই দূরত্বটা হচ্ছে আর পয়েন্টে, এটা পি বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বের করবো। তাহলে যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র বের করবো সেখানে একটা বদ্ধপথ আমরা চিন্তা করে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের এই যে বদ্ধপথটা, সেটা হচ্ছে যে অ্যাম্পিয়ার বদ্ধপথ। এটাকে বলবো আমরা অ্যাম্পিয়ার বদ্ধপথ। এটা শেপটা কেমন? বৃত্তাকার, ঠিক আছে?
তাহলে বৃত্তীয় অ্যাম্পিয়ার বদ্ধ পথ, তাহলে আমরা বলতে পারি এটাকে অ্যাম্পিয়ার বদ্ধ পথ। অ্যাম্পিয়ার বদ্ধ পথ। তাহলে এই পয়েন্টে আমরা জানি কি যে চৌম্বক ক্ষেত্র এই পয়েন্টের ভেতরে কোন দিকে হচ্ছে দেখো, তাহলে আমরা অ্যাম্পিয়ার বদ্ধ পথটা আমাদের এই পরিবাহের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হচ্ছে আমরা দেখি। তাহলে আমরা যেদিকে কারেন্ট যাচ্ছে ওইদিকে বুড়ো আঙুল ধরবো, তাহলে এই পয়েন্টে আমাদের চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে। তাহলে যেদিকে 4টে আঙুল এই পয়েন্টে নির্দেশ করছে, ভেতরের দিকে নির্দেশ করছে, তাহলে এই যে 4টে আঙুল সেটা বড় রেখাকে নির্দেশ করে আমরা জানি। তাহলে বুড়ো আঙুলের দিকে ধরলাম, চৌম্বক ক্ষেত্র ভেতরের দিকে হচ্ছে, আর চৌম্বক ক্ষেত্র ভেতর দিকে হচ্ছে, এবং আমাদের যে শেপটা আমাদের ধরো এরকম আছে, এটা হচ্ছে সে বদ্ধপথ, এটা বৃত্তাকার শেপ। তাহলে এই পয়েন্টটা আমরা বের করতে চাই, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র আমাদের হচ্ছে ভেতরের দিকে, এবং আমরা যদি এখানে ডিএল চিন্তা করি, এই পয়েন্টে ডিএল চিন্তা করছি, তাহলে এই পয়েন্টে ডিএল ভেক্টর, এই পয়েন্টে ডিএল ভেক্টর আর বি ভেক্টর একই দিকে হচ্ছে, ভেতরের দিকে, দুটোই বোর্ডের ভেতরে, দুটোই বোর্ডের ভেতরের দিকে হচ্ছে। এবং প্রত্যেকটা পয়েন্টে মাথায় রাখো, প্রত্যেকটা পয়েন্টে পরিবাহী তারের যে অক্ষ থেকে দূরত্ব সেম, অক্ষ থেকে দূরত্ব সেম, তার জন্য দূরত্ব জায়গায় সব জায়গায় সেম, তার জন্য আমাদের বি এর মানটা সব জায়গায় সমান হবে। আমি কি বললাম যে ধরো এটা একটা পরিবাহী তার, এই পরিবাহী তারের দিকে আমরা এইভাবে একটা বৃত্তাকার আমরা বদ্ধলুপ চিন্তা করছি, অ্যাম্পিয়ার বদ্ধলুপ। তাহলে এই পরিবাহী তার থেকে অক্ষ থেকে প্রত্যেকটা পয়েন্টের দূরত্ব সেম, তার জন্য বি এর মান সব জায়গায় সমান। এখন আর বি ভেক্টর আর ডিএল ভেক্টর মধ্যবর্তী কোণ কত, অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, সব জায়গায় 0 ডিগ্রি হবে, 0 ডিগ্রি হবেই, প্রতিসাম্য বলা হচ্ছে, সিমেট্রি, সব জায়গায় 0 ডিগ্রি। তাহলে আমরা কত লিখতে পারি দেখো, তাহলে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা প্রথমে যেটা বের করছি সেটা হচ্ছে বহিস্থ কোনো বিন্দু পিতে, বহিস্থ বিন্দুতে বি এর মান বের করবো। তাহলে কত করবো আমরা, যেটা করবো সেটা হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ভেক্টর, মানে পুরো লুপের জন্য বের করছি, পুরো লুপের জন্য বের করছি বি ভেক্টর ডট ডিএল ভেক্টর। আমরা একটা পয়েন্টে দেখিয়ে দিচ্ছি শুধুমাত্র বি ভেক্টর আর ডিএল ভেক্টর, একটা পয়েন্ট দেখিয়েছি, এটা সমগ্র লুপের জন্য বের করছি। কত লিখবো, μ0 ইনটু আই এনক্লোজড, মানে এই লুপটা কতটা কারেন্ট আছে লুপের ভেতরে, লুপের ভেতরে কারেন্ট আছে আই, এই পরিবাহী যা কারেন্ট সেটা আই। তাহলে বি আর ডিএল এর মধ্যবর্তী কোণ এখনই বললাম যে সব জায়গায় বি ডিএল cos 0 ডিগ্রি হয়, সব জায়গায় লুপের, তার জন্য μ0 ইনটু আই। তাহলে বি হচ্ছে সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টে, লুপের প্রত্যেকটা পয়েন্টে বি এর মান সমান। কারণ কি, কারণ এই যে দেখতে পাচ্ছ কন্ডাক্টর থেকে লুপের প্রত্যেকটা মানে অক্ষ থেকে সব জায়গায় দূরত্ব সমান, আর দূরত্ব সমান হওয়ার জন্য বি এর মানটা সমান হবে। তাহলে বি আর পেয়েছি আমরা ক্লোজ ইন্টিগ্রাল ডিএল ইকুয়াল টু μ0 ইনটু আই। ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে কি, ডিএল মানে হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল ডিএল মানে হচ্ছে যে এই লুপের সব পয়েন্ট গুলা ডিএল ডিএল ডিএল, এই লুপে সব ডিএল গুলাকে যোগ করছে, এটা ডিএল এটা ডিএল এটা ডিএল, মানে এই লুপের পুরো পরিধিটাকে বোঝাচ্ছে, লুপের পুরো পরিধিকে বোঝাচ্ছে এখানে। তাহলে কত লিখবো আমরা, লুপের পরিধি কত হবে 2 পাই, ব্যাসার্ধ কত আর, তাহলে μ0 ইনটু আই। তাহলে বি ইকুয়াল টু কত পাচ্ছি, μ0 আই বাই 2 পাই আর। এটাই তো পেয়েছিলাম আমরা অসীম তারের জন্য চৌম্বক ক্ষেত্র, দীর্ঘ অসীম ঋজু পরিবাহের জন্য চৌম্বক ক্ষেত্র আর ডিসটেন্স দূরত্ব, এটাই ফর্মুলা ছিল। তাহলে আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আমরা পেয়ে গেলাম μ0 আই বাই 2 পাই আর। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 2 নাম্বার কি আছে, যে আমাদের ছিল কোথায়, 2 নম্বর হচ্ছে পৃষ্ঠে অবস্থিত, মানে তাহলে পি পয়েন্টটা ধরে রাখো যে পি পয়েন্টটার এখানে নাই, পি পয়েন্টটা আছে আমাদের এই পৃষ্ঠে, পি পয়েন্টটা যদি এখানে চলে আসে, এই পৃষ্ঠে চলে আসে, এই পরিবাহী পৃষ্ঠে, তাহলে আরটা কত হয়ে যাবে, আর এর মানটা হয়ে যাবে এ এর সঙ্গে সমান। তাহলে এটা তো এ, তাহলে আরটা কার সঙ্গে সমান হয়ে যাবে, এর সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে পি পয়েন্টটা যদি আমাদের পৃষ্ঠে চলে আসে, পরিবাহী পৃষ্ঠে, তাহলে কত লিখবো আমরা, তাহলে এটাকে, তাহলে আমরা এটাকে যেটা লিখবো সেটা হচ্ছে যে পৃষ্ঠে অবস্থিত, বিন্দুতে। তাহলে সেক্ষেত্রে পি বিন্দুটা চলে আসবে, বললাম পি বিন্দুটা চলে আসবে পৃষ্ঠের ওপর, তাহলে আর এর মানটা হয়ে যাবে কত, স্মল আরটা হয়ে যাবে আমাদের, স্মল আর হয়ে যাবে আমাদের ক্যাপিটাল এ, স্মল আর ইকুয়াল টু ক্যাপিটাল এ। তাহলে কত পাচ্ছি
মিউ জিরো আই বাই 2 পাই এ। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠে চৌম্বক ক্ষেত্রের মান মিউ জিরো আই বাই 2 পাই এ। ঠিক আছে, নেক্সট আমাদের বলে দেওয়া হচ্ছে যে ভেতরে কোনো বিন্দুতে, অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে, মানে ওই পরিবাহী ভেতরে কোনো বিন্দুতে আমাকে বি এর মান বের করতে হবে, অভ্যন্তরস্থ কোনো বিন্দুতে। তার জন্য আমরা আবার সিলিন্ডারটাকে ড্র করে নিচ্ছি। দেখো আমরা এভাবে হাতে করে ড্র করে নিই, এটা বড় করে দেখাচ্ছি, ঠিক আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য বলছি। ওই সিলিন্ডারটা এখানে দেখাচ্ছি বড় করে আমরা, আলটিমেট আর কিছু না। তাহলে ভেতরে কোনো একটা বিন্দুতে আমরা বি এর মান বের করবো, তাহলে এই পয়েন্টে বি এর মান বের করবো। তাহলে এই পয়েন্টকে কেন্দ্র করে একটা আমরা কি ড্র করলাম, একটা বদ্ধপথ। চলো আমরা আগে বদ্ধপথটা নিই। ধরো এই পয়েন্ট আমরা পি পয়েন্টটা এখানে চলে এসেছে ভেতরে কোনো একটা পয়েন্টে। তাহলে ব্যাসার্ধ হচ্ছে, আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধটা কত, আর, আর আমাদের এর ব্যাসার্ধ হচ্ছে এ। তাহলে এই যে কারেন্টটা ফ্লো হচ্ছে, কারেন্টটা পুরো পরিবাহের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি, আর এর ক্ষেত্রফল কত, এর যে ক্ষেত্রফল সেটা হচ্ছে, ক্ষেত্রফলটা হচ্ছে পাই এ স্কোয়ার। আর এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে এই কারেন্টটা কোথায় ফ্লো হচ্ছে, কারেন্টটা এই পুরো পরিবাহের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে পাই এ স্কোয়ার এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত লিখবো, প্রবাহ মাত্রা আই। দেয়ারফর একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কত হবে, আমরা লিখবো একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা, মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা লিখবো, সেটা লিখবো ইকুয়ালস টু আই বাই পাই এ স্কোয়ার। তাহলে এটার মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, কারণ এটা এখন বদ্ধলুপ, বদ্ধলুপটা হচ্ছে এটা, এখন অ্যাম্পিয়ার বদ্ধলুপ হচ্ছে ভেতরে, এটা তখন বাইরে চলে, ভেতরে চলে এসছে এখন। তাহলে বদ্ধলুপের মধ্যে, তাহলে এই বদ্ধলুপের মধ্যে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে আমরা সেটা দেখবো। অতএব পাই এ স্কোয়ার, পাই এ স্কোয়ার ক্ষেত্রফলের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা কত লিখবো আমরা, সমান সমান লিখবো আই বাই পাই এ স্কোয়ার ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি আই বাই আই আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, তাহলে এই যে এই বদ্ধলুপের মধ্যে দিয়ে কতটা কারেন্ট ফ্লো হচ্ছে, আমরা এই হচ্ছে এতটা কারেন্ট মান, ওটাকে বলবো আমরা আই এনক্লোজড, মানে ও বদ্ধ লুপ দ্বারা পরিবেষ্টিত কারেন্টের মান। তাহলে আমাদের এবার দেখি আমরা পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত নেবে। অতএব পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বহিস্থ কোণ, হ্যাঁ এটা বহিস্থ বিন্দু, কিন্তু পি বিন্দুটা কিন্তু বহিস্থ কোণ বিন্দু আছে। কত লিখবো, ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই এনক্লোজড। তাহলে বি আর ডিএল সবসময় মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, বি বাইরে চলে এলো, ডিএল পেলাম আমরা, ইন্টু মিউ জিরো আই এনক্লোজড মানে কত, আই এনক্লোজড মানে হচ্ছে আই আর স্কোয়ার বাই এ স্কোয়ার। আর বি মানে কত, ডিএল মানে কত লিখতে পারি আমরা, তাহলে আমরা ডিএল মানে লিখবো 2 পাই আর, এটার পরিধি, এই যে আমরা বদ্ধলুপটা নিচ্ছি তার পরিধি, ইন্টু মিউ জিরো আই, এটা পড়ে থাকছে আর স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখানে একটা আর, এখানে দুটো আর আছে, তাহলে কেটে কেটে পাচ্ছি কি আমরা, বি কত পাচ্ছি মিউ জিরো আই আর বাই 2 পাই এ। তাহলে এটা ভেতরে কোনো একটা বিন্দুতে, অক্ষ থেকে আর দূরত্বে। আরটা কি, আরটা দূরত্ব কোথা থেকে, আরটা দূরত্ব হচ্ছে, এটা হচ্ছে অক্ষ, আরটা হচ্ছে অক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে, অক্ষ থেকে দূরত্ব। তাহলে এই পয়েন্ট আমরা চৌম্বক ক্ষেত্রের মান পেয়ে গেলাম। তাহলে একটা জিনিস মনে রাখো যে, তাহলে বি কিভাবে ডিপেন্ড করছে, দেখো ভেতরে বি প্রপোর্শনাল টু আর, মানে অক্ষ থেকে দূরত্ব যত বাড়বে তত বি এর মান বাড়বে। কত দূর পর্যন্ত,
পৃষ্ঠ পর্যন্ত, মানে এই পরিবাহীর পৃষ্ঠ পর্যন্ত আমরা যত অক্ষ থেকে দূরত্ব যাব বি এর মান বাড়বে। কিন্তু পৃষ্ঠের বাইরে কত আমরা বললাম, দেখো বাইরে এখনই আমরা কিছুক্ষণ আগে ক্যালকুলেট করেছি যে বাইরে কত হয়। বাইরে আমরা দেখতে পাচ্ছি, সরি এটা না, আমরা বাইরে চৌম্বক ক্ষেত্র কত হয়, বি প্রপোর্শনাল টু 1/r, মানে পৃষ্ঠ থেকে যত বাইরে যাব তত বি এর মান কমবে, বি প্রপোর্শনাল টু 1/r আছে তার জন্য। কিন্তু পৃষ্ঠ আমাদের অক্ষ থেকে পৃষ্ঠ পর্যন্ত চৌম্বক ক্ষেত্রের মান কি দেখতে পাচ্ছি আমরা সমীকরণে, দেখো বি প্রপোর্শনাল টু আর। তাহলে এখানে মজার জিনিস হচ্ছে যে তাহলে কিভাবে ছবিটা হবে। তাহলে আমরা যদি বলি, সাপোজ ধরো আমরা এখানে সিলিন্ডারটা এঁকে নিই, আর বড় করে সিলিন্ডার করে নিচ্ছি। চলো আমরা উপরে একটা উপরে নিই। ওকে, তাহলে হচ্ছে আমাদের সিলিন্ডার। আমরা যদি এখানে আমরা এদিকে বি প্লট করছি, বি এর মান, আর এদিকে কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে আমরা দূরত্ব বের করছি, এখান থেকে কেন্দ্র থেকে দূরত্ব আমরা এখানে নিচ্ছি এক্স অক্ষ বরাবর, আর ওয়াই অক্ষ বরাবর বি এর মান প্লট করছি। তাহলে অ্যাকচুয়ালি আমরা দেখি কি দেখলাম, আমরা এখনই বললাম যে কেন্দ্রে, দেখো কেন্দ্রে যখন বলি যদি আর এর মানটা শূন্য হয়, আর এর মান শূন্য মানে কি, এই অক্ষের উপর বলছি, এই অক্ষের উপর কোনো একটা বিন্দুতে আর এর মান শূন্য, তাহলে বি ইকুয়াল টু, তাহলে কত আছে, আর এর মান শূন্য হলে বি ইকুয়াল টু 0। তারপর আর এর মান যত বাড়বে তত আমরা বি এর মান বৃদ্ধি পাবে। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠ, এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে এ। তাহলে আমরা কেন্দ্র থেকে ভেতরে এই যে অক্ষের উপর 0, তারপর আমাদের অক্ষ থেকে যত উপরে যাব, মানে অক্ষ থেকে যত পৃষ্ঠের দিকে যাব, তো বি এর মান বাড়বে, এভাবে বাড়ছে, লিনিয়ারলি বাড়ছে, কারণ বি প্রপোর্শনাল টু আর। এরপর আমরা অক্ষ পৃষ্ঠ থেকে যত দূরে যাব তার বি এর মান কমবে। কিভাবে কমবে, দেখো আমরা আগেই বললাম পৃষ্ঠ থেকে কমে, তাহলে এটা কি, এটা কিভাবে কমছে, বি প্রপোর্শনাল টু 1/r, আর এটা কিভাবে বাড়ছে, বি প্রপোর্শনাল টু আর। ঠিক আছে, তাহলে এটা কি, এটা হচ্ছে বাইরে, এটা হচ্ছে ইনসাইড, পরিবাহীর ভেতরে ইনসাইড, আর এটা হচ্ছে পরিবাহীর বাইরে আউটসাইড। তাহলে এই হচ্ছে আমাদের গ্রাফ। আশা করছি সব বুঝতে পেরেছো। পুরো জিনিসটা তোমাকে ভালোভাবে ক্যাপচার করতে হবে, বাইরে, পৃষ্ঠে এবং ভেতরে বি এর মানটা কোথায় কিভাবে ডিপেন্ড করে, খুব পরীক্ষায় যায়। তবে মনে রাখো এই কার্ভটা বেশি দেয়, এই কার্ভটা পরীক্ষায় অত্যাধিক বেশি দেয়। আমাদের কিছু পয়েন্ট বলার আছে, একটা পয়েন্ট যে এটা আবার পরীক্ষায় দেয় যে অক্ষ থেকে পরিবাহীর, হ্যাঁ দীর্ঘ ঋজু পরিবাহীর অক্ষ থেকে পৃষ্ঠ পর্যন্ত বি এর মান কিভাবে চেঞ্জ হয়। মনে রাখবে বি প্রপোর্শনাল টু আর। বাইরে কিভাবে চেঞ্জ হয়, বি প্রপোর্শনাল টু 1/r, পৃষ্ঠের বাইরে। এই পয়েন্টগুলো মনে রাখো, এগুলো খুবই পরীক্ষায় দেয়, খুবই ইম্পর্টেন্ট এই জায়গাগুলো। আমি যদি বলি, যদি এটা ধরো নিরেট না, এটাকে নিরেট না, নিরেট মানে বলতে চাইছি আমরা যে এর মধ্যে ভেতরে মেটেরিয়ালস আছে, নিরেট না, ফাঁপা, ফাঁপা, তাহলে পরিবাহীটা কেমন হবে, যদি ফাঁপা পরিবাহের জন্য হয়, তাহলে আমাদের ফাঁপা পরিবাহের জন্য কারেন্টটা তো ভেতরে থাকবে না, শূন্য, শুধুমাত্র বাইরে পৃষ্ঠ দিয়ে কারেন্টটা ফ্লো হবে। সেক্ষেত্রে বি এর মান এই ইনসাইডটা 0 হবে, বি এর মান ইনসাইড কত হবে, 0, শুধুমাত্র আউটসাইড কার্ভটা পাবো। ঠিক আছে, শুধুমাত্র এই ভ্যালুটা পাবো, এটা 0 পাবো। এটা হচ্ছে ফাঁপা দীর্ঘ পরিবাহের জন্য, ঠিক আছে, সোজা পরিবাহের জন্য এটা চৌম্বক ক্ষেত্রের মান। তো এই হচ্ছে আজকে আমাদের বিষয়। আমরা অ্যাম্পিয়ারের বর্তমান সূত্রের বাকি যে অ্যাপ্লিকেশনগুলো আমরা পরবর্তী ভিডিও দেখব। আজকের জন্য এতটুকু, তোমরা এটা ভালো করে রাখো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।